আবারও বেকায়দায় আইডিএফ বাহিনী, সৈন্যবাহী গাড়ির আঘাতে বোমার বিস্ফোরণ, হতাহত 17 ইসরায়েলি সেনা। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিনে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে দখলদার ইসরায়েলি বাহিনীর এক সেনা সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত 17 জন আহত হয়েছেন। জেনিন শরণার্থী শিবিরের কাছে বৃহস্পতিবার সকালের দিকে এই ঘটনা ঘটে বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল বলছে, নিহত সেনার নাম ক্যাপ্টেন অ্যালেন সাগগিউ। 22 বছর বয়সী এই সেনা সদস্য ইসরায়েলের কেফির ব্রিগেডের স্নাইপার স্কোয়াডের কমান্ডার ছিলেন। মূলত হামাস যোদ্ধাদের আটকের জন্য বুধবার জেনিন শরণার্থী শিবিরের কাছে দখলদার বাহিনী অভিযান চালায়। ঘটনার প্রাথমিক তদন্ত শেষে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, সৈন্যবাহী একটি গাড়ি রাস্তায় পেতে রাখা বোমা সৈন্যবাহী একটি গাড়িতে রাস্তায় পেতে রাখা বোমা আঘাত করলে তা বিস্ফোরিত হয়ে কয়েকজন সেনা আহত হয়। আহত সেনাদেরকে উদ্ধারে বাড়তি সেনারা ঘটনাস্থলে এগিয়ে এলে সেখানে আরও একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ক্যাপ্টেন সাগগিউ নিহত এবং আরও কয়েকজন সেনা আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন এই হামলার দায় স্বীকার করেছে। ভারতের সিবিআই হেফাজতে কেজরিওয়াল কেন্দ্রের বিরুদ্ধে সরব স্ত্রী। গত 20 জুন ভারতের দিল্লির আদালত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিনে মুক্তি দিয়েছিল, কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি ওই নির্দেশের উপর একটি স্থগিতাদেশ ব্যবস্থা করে। দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালের জামিন বাতিল করে। অন্যদিকে আদালত চত্বরেই কেজরিওয়ালকে নতুনভাবে গ্রেপ্তার করে সিবিআই। তারাও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নতুন করে মামলা করেছে। সিবিআইয়ের মামলা শুনানির পর আদালত বলছে, মুখ্যমন্ত্রীকে ভুল কারণে গ্রেপ্তার করা হয়েছে এমন কথা বলার পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তবে সিবিআইকে খেয়াল রাখতে হবে, মামলা সাজানোর ক্ষেত্রে তারা যেন অতি সক্রিয় না হয়ে ওঠে। আদালত কেজরিওয়ালকে 3 দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে। তবে একই সাথে আদালত জানায়, প্রতিদিন অন্তত 1 ঘন্টা করে মুখ্যমন্ত্রী তার স্ত্রীর সাথে দেখা করতে পারবেন, বাড়ির খাবারও খেতে পারবেন। কেজরিওয়ালের স্ত্রী সুনিতার অভিযোগ, কেন্দ্রীয় সরকার একনায়কের মতো আচরণ করছে। সমস্ত এজেন্সিকে ব্যবহার করে তারা কেজরিওয়ালের জেলে থাকা সুনিশ্চিত করতে চাইছে। সে কারণে ইডির পর সিবিআই নতুন করে মামলা সাজাচ্ছে তার বিরুদ্ধে। এ নিয়ে উচ্চ আদালতে যাওয়ারও কথা বলেন তিনি। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান কেজরিওয়ালের আইনজীবীরা। নতুন করে সিবিআই গ্রেপ্তার করায় সেই জামিনের আবেদন প্রত্যাহার করে নেন কেজরিওয়ালের আইনজীবীরা। ফলে নিম্ন আদালত জামিন দিলেও আপাতত বাইরে আসার কোনো রাস্তা দিল্লির মুখ্যমন্ত্রীর সামনে খোলা নেই।